আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। তোমরা রেডি তো কলেজে ভর্তি হওয়ার জন্য? 2024 কলেজে ভর্তি প্রক্রিয়ার সমস্ত খুঁটিনাটি নিয়ে আজকের এই ভিডিওটি। অবশ্যই করে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে যারা কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছো। একবার নয়, একাধিকবার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। এই নিয়ে কম বিতর্কও তৈরি হয়নি। তাই এবছর থেকে অর্থাৎ 2024 থেকে স্বচ্ছতা মেনে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর। এই নিয়ে বিকাশ ভবনে ব্রাত্য বসু একটা সাংবাদিক বৈঠকও করেন। রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়ে 461টি কলেজে স্নাতক স্তরে প্রায় 7217টি কোর্সে ভর্তি প্রক্রিয়া চলবে এই একটাই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে। সবগুলো কলেজে যে এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলবে তা কিন্তু নয়। বেশ কতকগুলো কলেজ আছে যেগুলো এই কেন্দ্রীয় পোর্টালের বাইরে, যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, সংখ্যালঘু কলেজ, ফাইন আর্টস, পারফর্মিং আর্টস এবং সঙ্গীত কলেজের কোর্স। এবারে মেন প্রসঙ্গে আসি, যে দেশের যে কোনো প্রান্তর থেকে এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে তুমি ভর্তি হতে পারো ঘরে বসেই। স্ক্রিনে দেখে নাও তোমাদের কেন্দ্রীয় পোর্টালের ওয়েবসাইটটা wbcap.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে। শিক্ষামন্ত্রী এই কেন্দ্রীয় পোর্টালের 3টি বৈশিষ্ট্যের উপরে বিশেষ জোর দিয়েছেন: স্বচ্ছ, সহজ এবং সাবলীল। আমি এটাই বলতে চাচ্ছি যে ভর্তি প্রক্রিয়া বা ভর্তি হওয়ার যে প্রক্রিয়া সেটা একেবারেই কমপ্লিকেটেড নয়, ভীষণ সহজ। আমি যে তোমাদের ওয়েবসাইটের কথা বললাম wbcap.in, এই ওয়েবসাইটে ভিজিট করে ফার্স্ট তোমার বেসিক কিছু নাম ঠিকানা দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তারপরে ওই প্রোফাইল থেকে তুমি 25টা কলেজে আবেদন করতে পারো বা 25টা কোর্সের জন্য তুমি আবেদন করতে পারো। এই প্রসঙ্গে যে কথাটি না বললে নয়, যে তোমরা ঘরে বসে তো করতে পারো যারা জানো, আর যারা জানো না তারা কোনো রিস্ক নিও না। তোমরা তোমাদের এলাকায় কাছাকাছি যেখানে সাইবার ক্যাফ আছে সেখানে গিয়ে অভিজ্ঞ বা কোনো এক্সপার্ট মানুষকে দিয়েই তুমি তোমার ফর্ম ফিল আপটা করাবে। আবেদনপত্র গৃহীত হবে 24শে জুন থেকে, আর শেষ আবেদন করা যাবে 7ই জুলাই পর্যন্ত। তারপরে 12ই জুলাই তোমাদের মেরিট লিস্ট দেওয়া হবে। 12 থেকে 18 জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়ার কাজ চলবে। তারপরে 7ই আগস্ট 2024 তোমাদের ক্লাস শুরু হবে। কলেজে ভর্তির ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটার দিকে তোমাকে নজর দিতে হবে সেটা হচ্ছে পোর্টালের কাজ কিভাবে হবে। আমি বেশ কতকগুলো পয়েন্টের কথা তুলে ধরবো তোমাদের সামনে। বি কেয়ারফুলি, তোমরা এই পয়েন্টগুলোকে খুব মনোযোগ সহকারে শোনো। নাম্বার 1, প্রতিষ্ঠান ভিত্তিক বা কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রকাশিত হবে কিন্তু একই দিনে। নাম্বার 2, একজন শিক্ষার্থীর সমস্ত মেরিট র্যাঙ্ক সে দেখতে পাবে তার ড্যাশবোর্ডে, অর্থাৎ আমি আগেই বলেছিলাম একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। নাম্বার 3, একজন পড়ুয়া সে আবেদন করার পর তার বিষয়টাকে আবার নতুন করে আপগ্রেড করলেও করতে পারে। তার যদি মনে হয় যে আপগ্রেড করবে সে কিন্তু করতে পারবে। এই প্রসঙ্গে বলে রাখি যে আপগ্রেড করার পরে বিষয়ভিত্তিক যে ফি সেটাই দিতে হবে, এক্সট্রা কোনো চার্জ তোমাকে দিতে হবে না। 24শে জুন থেকে আবেদনপত্র গৃহীত হবে। যেহেতু কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে, যদি কোনো শিক্ষার্থী বন্ধুরা বা যদি কোনো পড়ুয়ারা ভর্তি প্রক্রিয়া নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়, তোমরা নিশ্চিন্তে নিচে দেওয়া যে টোল ফ্রি নম্বর, এই নম্বরে কল করে তোমরা যে হেল্প চাইবে সেই হেল্প তোমরা পাবে। এই নাম্বারে তোমরা অবশ্যই করে কল করবে যদি তোমাদের কোনো অসুবিধা হয়। এই ভিডিও দেখে যদি তোমরা ন্যূনতম উপকৃত হও, যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে যারা কলেজে ভর্তি হতে চলেছে তাদের সঙ্গে তুমি এই ভিডিওটা শেয়ার করবে এবং ভালো লাগলে লাইক করতে একেবারেই ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে তোমরা কোন কলেজে ভর্তি হলে, কোন সাবজেক্ট নিলে। তোমরা সকলে খুব ভালো থেকো। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। থ্যাংক ইউ।